আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে খেজুরের গুড়ের পায়াস। এই যে আমি খেজুরের গুড়গুলা ছোট ছোট করে নিছি। চলে যাব রান্নাতে। চুলায় একটি হাঁড়ি বসায় দিছি। আমি এই হাঁড়িটায় পায়াস রান্না করব। প্রথম পর্যায়ে পানি দিয়ে দেব 1 লিটারের মতো। পানিটা একটু গরম হলে আমি মিঠাগুলো দিয়ে দেব। এখানে আমার পানিটা ফুটে উঠছে, আমি মিঠাগুলো দিয়ে দেব। আমি এই পর্যায়ে এতটুকু মিঠাই দিলাম, যদি আমার প্রয়োজন হয় পরে আবার নেক্সট টাইম আমি দেব। আমি আরেক চুলাতে এই যে আরেকটা কড়াই বসাই দিছি। এখানে দুধ জাল দিয়ে নেব, গরুর দুধ। প্রথম পর্যায়ে একটু ছাঁকা নিতে হবে। এখানে 2 লিটারের মতো দুধ আছে। দুধগুলো জাল দিয়ে মোটামুটি ঘন করতে হবে। এই যে আমার খেজুরের গুড়গুলো আমি এইভাবে গলিয়ে নিয়েছি। এখন দুধ দিয়ে দেব। পাঁচ মিনিটের মতো আমি এইভাবে জাল করে নেব। আরো পরে আমি চাল দেব। এই যে আমি পায়েসের জন্য এখানে 1 কাপ চাল নিয়েছি, আরো একটু চাল নেব। এই যে চালগুলো দিয়ে দিলাম। আমি এখানে আতপ চাল নিয়েছি, পোলার চাল নিয়ে নেই। খেজুরের গুড়ের পায়েসে আতপ চাল নিলেই ভালো হয়, পোলার চাল নেই। কারণ খেজুরের গুড়ের যে একটা নিজস্ব ফ্লেভার থাকে, ওটা নষ্ট হয়ে যাবে। চুলার আঁচ কমিয়ে আমি পায়েসটা রান্না করে নেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আমার পায়েসটা প্রায় 50% হয়ে গেছে। এভাবে আরও রান্না করে নেব। এখানে আমি 2 রকমের বাদাম নিছি। একটা হলো কাজু বাদাম আর একটা হলো কাঠবাদাম। এগুলো আমি ছোট ছোট করে কুচি করে নেব। এই যে আমার পায়েসটা এই পর্যায়ে আছে, প্রায় রান্না শেষ পর্যায়ে। আরও একটু রান্না করে নেব। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। খেজুরের গুড় বলে কথা। এই যে আর একটু রান্না করব। এই যে আমার পায়েসটা একদম পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে। আমি এখন বাদাম দিয়ে দেব। এই বাদামটা দিলে খেতে অনেকটাই মজা হয়। এখানে আরও কিছু দেওয়া যায়, কিশমিশ, চীনাবাদাম। আমি ওগুলো দেব না। অনেকটাই ইয়ামি হয়েছে। আমার এই খেজুরের গুড়ের পায়েসটা যদি আপনাদের কারো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন। আপনারা পাশে থাকলে আমি আগাতে পারবো। আমি এখন চুলা অফ করে দেব। রান্না আমার শেষ। আজকের জন্য এখানে বিদায় নিলাম। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।